হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা আরেকটা অঙ্ক করব যেখানে আমরা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ নিয়ে কাজ করব। গুণোত্তর ধারা তোমরা কয়েকজন হয়তো জানো, অনেকেই জেনে থাকবা। সেটা হচ্ছে যে এক টাইপের ধারা বা সিরিজ যেখানে প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা টার্ম আগেরটার সাথে কিছু একটা গুণ হয়ে তৈরি হয়। যেমন মনে করো প্রথম টার্মটা হচ্ছে 2, এরপরে এর সাথে 2 গুণ করে আরেকটা সিরিজ তৈরি আরেকটা পদ বা টার্ম তৈরি হবে। সো 2 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় 4। এরপরেরটা হবে এইটার সাথে আবার 2 মাল্টিপ্লাইড, মানে হচ্ছে 8। 4 ইন্টু 2 হচ্ছে 8। এইটার সাথে আবার 2 গুণ করলে যেটা হবে সেটা হবে পরেরটা। সো 8 ইন্টু 2 ইজ 16। এরপরে এইটার সাথে আবার 2 গুণ করলে হবে 32। এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ, অর্থাৎ এই জিনিসটা গুণ করে করে বাড়তে থাকে। এটার সিস্টেমটা হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন। এটা এভাবেও হতে পারে, ধরো 3 দিয়ে শুরু হলো, 3 সাথে আমরা 2 গুণ করলাম, কত হবে 6। এবার 6 এর সাথে আবার 2 মাল্টিপ্লাই করব, হবে হচ্ছে 12। এরপরে এটার সাথে আবার করব 24। এরপরে এটার সাথে করব 48। এইটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, গুণ করে করে যাচ্ছে, এটার নিয়মটা হচ্ছে গুণ করে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। গুণ করে যাচ্ছে তাই গুণোত্তর ধারা। ঠিক আছে, এখন এইটার মধ্যে একটা সিস্টেম লুকায় আছে। আমরা এটা অঙ্কটা করার আগে এই জিনিসটা একটু দেখে নিই যে কিভাবে এই জিনিসটা আসলে আগায়। সেটার সিস্টেম হলো যে আমরা যদি যে কোনো দুইটা পদ পাই এই গুণোত্তর ধারার, ধরা যাক আমরা হচ্ছে 12 আর 6 পেলাম, বাকিগুলো আমরা পাচ্ছি না, কোনো কারণে আমরা এটা হিডেন আছে, তাহলে আমরা কিন্তু এটার নিয়মটা বের করে ফেলতে পারবো। সিস্টেমটা হচ্ছে 6 এর সাথে কিছু একটা গুণ করে 12 পেতে হবে। ঠিক আছে, 6 এর সাথে কিছু একটা গুণ করে 12 পেতে হবে। আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 6 এর সাথে 2 গুণ করে আমরা 12 পেয়েছি, কিন্তু অনেক সময় এটা হিডেন থাকতে পারে, আমরা না জানতে পারি যে কি গুণ করে কোনটা হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে কিছু একটা গুণ করে জিনিসটা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় ধরে নিই এক্স, কারণ আমরা যেটা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিই। সো চলো এই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে এই অঙ্কটা করে ফেলতে পারি সেটা একটু দেখি। অঙ্ক করার আগে অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে 2-3 বার আগে পড়তে হবে। আমরা একবার পড়ি, দেখি কি লেখা আছে। বাংলাতে একবার পড়ি। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং ষষ্ঠ পদ হচ্ছে 3072। একটা গুণোত্তর ধারা দেওয়া আছে যার প্রথম পদ হচ্ছে 3 এবং ষষ্ঠ পদ মানে 6th টার্ম হচ্ছে 3072 হলে মাঝের 4টি পদের সমষ্টি কত? মাঝখানের আমাদের 4টা পদ বের করতে হবে এবং তাদের সমষ্টি বা সামেশন আমাদেরকে বের করতে হবে। ইংলিশে যদি পড়ি, ইফ দ্য ফার্স্ট টার্ম অফ আ জিওমেট্রিক সিরিজ ইজ 3, প্রথম টার্মটা যদি 3 হয় এবং 6th টার্ম হয় 3072, তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিডল 4 টার্মস? আমরা মনে হয় অঙ্কটা মোটামুটি বুঝে গেছি। চলো আমরা একটু লিখে ফেলি। যা যা ইনফরমেশন আমরা পেলাম সেটাকে আমরা একটু তুলে ফেলি। কি কি ইনফরমেশন পেলাম? প্রথম পদটা হচ্ছে 3, ঠিক আছে। এর পরের পদ সেকেন্ড টার্ম আমরা জানি না, থার্ড টার্ম আমরা জানি না, ফোর্থ টার্ম আমরা জানি না, ফিফথ টার্ম আমরা জানি না, সিক্সথ টার্মটা জানি আমরা 3072। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার এবং এটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, এই পর্যন্ত আমরা জানি। শুধু 1 নাম্বারটা দেওয়া আছে আর 6 নাম্বারটা দেওয়া আছে। আমাদেরকে মাঝখানের এই 4টা টার্ম কিন্তু আমাদেরকে বের করতে হবে সামহাউ। এটা আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের প্ল্যান। সো যারা নিজেরা এই অঙ্কটা করতে চাও তারা নিজে এখনই খাতা কলম নিয়ে লেগে যাও, ভিডিওটা পজ করে ফেলো। আর যারা চিন্তা করছে আমাদের সবার একসাথে মিলেমিশে অঙ্ক করা উচিত, চলো আমরা মিলেমিশে করা শুরু করি। ওকে, সো আমরা জানি যে গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজে প্রথম পদের সাথে কিছু একটা গুণ করলে পরের পদটা পাওয়া যায়। ঠিক আছে, এতটুকু তো আমরা একটু আগে শিখলাম। প্রথম পদের সাথে কিছু একটা গুণ করে আমরা এই পদটা পাবো। আমরা জানি না যেহেতু এই পদটা কি, আমরা ধরে নিচ্ছি যে গুণ করব আমরা এক্স দিয়ে। ঠিক আছে, এক্স দিয়ে গুণ করব, সেই এক্স এর ভ্যালুটা আমরা পরে বের করব। সো 3 যদি আমাদের প্রথম টার্ম হয়, এর সাথে এক্স গুণ করলে আমরা পরের টার্মটা পাবো। সো সেকেন্ড টার্মটা হবে 3x। এবার এইটার সাথে আবার এক্স গুণ করলে আমরা পরেরটা পাবো।
সেটা কি হবে, 3x এর সাথে যদি আবার x গুণ করি তাহলে পাবো 3x স্কোয়ার। এর পরেরটা পাওয়ার জন্য আবার আমাদের x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3x কিউব। এবং এর পরেরটা পাওয়ার জন্য আমাদের করতে হবে 3x টু দি পাওয়ার 4। ঠিক আছে, সো এর পরেরটা যদি আমাদের দেওয়া না থাকতো তাহলে সেটা কত হতো, এটা একটু চিন্তা করো দেখি। সেটা হতো 3x টু দি পাওয়ার 5, বাট এইখানে এইটার ভ্যালু কিন্তু দেওয়া আছে। 3x টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 3072। এইটাকে যদি আমরা একটু ঘাটাঘাটি করতে পারি তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমাদের x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, এবং x এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই এগুলোতে ইনপুট দিলে কিন্তু আমাদের সবগুলা ভ্যালু আমরা পেয়ে যেতে পারবো খুব সহজেই। ঠিক আছে, সো এবার আমরা চলো এইটা নিয়ে ঘাটাঘাটি করি। ওকে, তাহলে আমরা এবার লিখে ফেলি যে 3x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 3072। এখান থেকে আমাদের বের করতে হবে x এর ভ্যালুটা। সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু বীজগণিত দিয়ে চেষ্টা করি। সো এই পাশে দেখো 3 দিয়ে গুণ আছে বা মাল্টিপ্লাইড আছে, ওইটাকে ওই পারে গিয়ে আমরা ডিভাইড করে দিব। x টু দি পাওয়ার 5 থাকবে এপারে আর 3টাকে ওই পারে পার করে দিব। 3072কে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিব। 3 দিয়ে যদি আমরা 3072কে ডিভাইড করি, একবার 3 জিরো নামে, জিরোকে আমরা কিছু করতে পারবো না, সো একটা জিরো দিয়ে দিব। এখানে আসবে 7, দুইবার যায় 6, 1 থাকে 2 থাকে, তাহলে এখানে আসে 4, 12 মিলে গেছে। তাহলে আমাদের এখানে পেলাম হচ্ছে 1024 বা 1024। x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1024। এটাকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। ঠিক আছে, বাম পাশে খেয়াল করো আমাদের x এর পাওয়ার আছে কিন্তু 5, আর এ পাশে কিন্তু একটা পুরা একটা সংখ্যা আছে, হোল নাম্বার আছে। এটাকে আমাদের এখন পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। যদি না পারি তাহলে কিন্তু আমরা পাওয়ারের কাজটা করতে পারবো না। ঠিক আছে, সো x টু দি পাওয়ার 5 এখানে থাক। আমরা এখন 1024কে কিভাবে পাওয়ার আকারে প্রকাশ করতে পারি সেটা একটু দেখি। 1024কে আমরা যদি 2 বের করে নিই এর ভিতর থেকে, সেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 512। ঠিক আছে, 2 ইন্টু 512 আর 1024 একই জিনিস। এটাকে আমরা যদি আরেকটা 2 এখান থেকে বের করে নিই, হ্যাঁ 512 থেকে এবারে আমরা আরেকটা 2 বের করে নিব। 2 ইন্টু 2 ইন্টু 512তে বা 2 দিয়ে ভাগ দিলে হয় 256, 256। এখন এই যে 2 ইন্টু 2, এটাকে আমরা পাওয়ার আকারে কিন্তু লিখতে পারি 2 স্কোয়ার হিসেবে। হ্যাঁ, দুইটা 2 গুণ হয়ে আছে, তার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 256। আমরা একটু ডান দিকে চলে যাচ্ছি, জায়গার অভাব তাই। ওকে, সো আমরা যেটা পেয়েছি সেটা একটু লিখে ফেলি, আগে তুলে নিই। x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 256। এখান থেকে আমরা এখন 2 বের করতেই থাকবো। আরেকটা 2 যদি বের করে নিই সেটা এই 2 এর জায়গায় 3 হয়ে যাবে, এসে এর সাথে যুক্ত হয়ে যাবে, আর এখানে অর্ধেক হয়ে যাবে। 256 এর অর্ধেক হচ্ছে 128, 128। আরেকটা 2 যদি ওখান থেকে বের করে নিই এটা হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে অর্ধেক 64। আরেকটা 2 যদি বের করি তাহলে এখানে হয়ে যাবে 32। আরেকটা 2 যদি বের করি তাহলে এখানে হয়ে যাবে 16। আরেকটা 2 যদি বের করি এখানে হয়ে যাবে, সরি শুধু ইকুয়াল সাইন আসতেছে, এখানে হয়ে যাবে হচ্ছে 8। আরেকটা যদি বের করি 2 পাওয়ার 8 ইন্টু 4। আরেকটা যদি বের করি হবে কত, গুণ 2। আরেকটা যদি আমরা বের করে নিই তাহলে হবে 2 পাওয়ার, এই যে একটা 2 থেকে একটা 2 বের করে নিলে 1 থেকে যাবে, আর কিছু থাকবে না, 2 পাওয়ার 10। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 10। ঠিক আছে, x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 10। তাহলে আমরা বাকি সব কিছু এখন এগুলো ডিলিট করে দিব। আমাদের সাথে শুধুমাত্র থেকে যাবে এতটুকু, x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 10। এখন আমরা যদি কাজ করতে চাই এটা নিয়ে, x এর ভ্যালুটা বের করতে চাই, এই 5 আর এ পাশে 5 মিলাতে হবে। সেটার উপায়টা কি? সেটার উপায়টা হচ্ছে x পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 2 পাওয়ার 5। ঠিক আছে, এই যে আমরা এই পাওয়ারটাকে ভাগ করে দিলাম দুইটা, 2 ইন্টু 5 যেহেতু 10 হয়, সো এভাবে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এই যে দেখো x এর উপরের 5 আর এই উপরের 5টা কেটে যায়, থেকে যায় কত, x ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার
হুইচ ইজ 4। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এক্স এর ভ্যালু হচ্ছে 4। এটাই আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। ঠিক আছে, সো এগুলাকে আমরা এখন বাদ দিয়ে দিলাম। এই সব কিছু বাদ দিয়ে দিলে থেকে গেল এক্স ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 2 অর্থাৎ 4। ঠিক আছে, সো এইটা এখন আমরা কাজে লাগিয়ে বের করতে পারবো যে ওই যে মাঝখানের যে চারটা টার্ম, সেই চারটা টার্মের ভ্যালুটা কত। এই টার্ম, এই টার্ম, এই টার্ম আর এই টার্ম, এই চারটা টার্মের ভ্যালুটা কত সেটা আমরা বের করে ফেলি। এখন আমাদের এই যে সেকেন্ড টার্মটা 3x, এই টার্মটার ভ্যালু কত। 3 ইন্টু আমরা জানি এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 4 অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 12। থার্ড টার্ম যেটা 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 3 ইন্টু 4 4 16, তাহলে এটার ভ্যালু হচ্ছে 48 অর্থাৎ 48। এরপরে আমরা ফোর্থ টার্ম যেটা, সেটা হচ্ছে 3x কিউব হুইচ ইজ 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3, তাহলে কত আসে 64, তাই না? এটা আসে 3 into 64 which is 192। এরপরে আমরা ফিফথ যে টার্মটা সেটা 3x টু দি পাওয়ার 4, সেটাকে আমরা বের করার চেষ্টা করি। সেটা আসে 4 টু দি পাওয়ার 4 which is 3 into 256, সেটা হয় 768। তাহলে আমরা কিন্তু চারটা টার্ম আমাদের যেগুলো বের করার কথা ছিল সেই চারটা টার্মের ভ্যালু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই কি আমাদের অঙ্ক? না, এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক নয়। আমাদের চেয়েছে যে এই চারটা টার্মের সমষ্টি কত, সমষ্টি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিডল ফোর টার্মস। তার মানে এই চারটা টার্মের আমাদের সমষ্টি বের করতে হবে। সেটা তোমাদের কাজ, সেটা তোমরা খুব সহজে করে ফেলতে পারবা নিশ্চয়ই, করে এখানে অ্যান্সারটা লিখে দিবা। তাহলে এই ছিল আমাদের অঙ্ক এবং গুণোত্তর ধারার বেসিক। সো তোমরা যদি গুণোত্তর ধারা এবং ধারা নিয়ে জেনারেলি আরও অনেক কিছু জানতে চাও তাহলে আমাদের বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সগুলোতে জয়েন করতে পারো। সাইকাস একাডেমির লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবা, saikasacademy.com। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।